أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত মুসল্লিয়ান کرام পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব এবং শ্রেষ্ঠ উম্মত বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরে আসার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে। নামাজের আগে কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার, বয়ান করবার তৌফিক দান করেছেন। জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন, টিকিট দিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন যারা জুমার নামাজ আদায় করতে পারেন না, আদায় করার ইচ্ছা থাকলেও পারেন না, হয়তোবা দুর্বলতার কারণে অথবা শারীরিক মারাত্মক অসুস্থতার কারণে অথবা হাসপাতালের থাকার কারণে। কিন্তু এমন কিছু মুসল্লি আছেন যারা শুধুমাত্র জানাজার নামাজে যান আর ঈদের নামাজে অংশগ্রহণ করেন, আর কোনো নামাজে অংশগ্রহণ করেন না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন নাই, এজন্য তারা আসতে পারছেন না। আমরা আসতে পেরেছি, তাদের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় একটা নিয়ামতে ধন্য করেছেন। আমরা এই জন্য শুকরিয়া জ্ঞাপন করলাম। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহানবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য সারাটা জীবদ্দশায় থাকতে কেঁদেছেন। এখনো পর্যন্ত পাপিষ্ঠ উম্মতের মায়ায় বিশ্বনবী কবরে ওনার রওজায়ে আতহারে কান্নাকাটি করছেন। উনি কাঁদেন সবসময় আমাদের জন্য, কিন্তু আমরা ওনার সুন্নতের প্রতি আসক্ত না, ওনার সুন্নতের প্রতি আমরা তেমন গুরুত্ব আরোপ করি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে বিশ্বনবীর সুন্নত আমরা পালন করতে সচেষ্ট হচ্ছি না, আমরা অগ্রসর হচ্ছি না, প্রতিযোগিতা অগ্রসর হচ্ছি না। তো লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। একটু দরুদ শরীফ করি, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সূরা জিলজাল তেলাওয়াত করেছি। এর তরজমা আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রকম্পিত হবে, ভয়ানক কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের সময় এই পরিস্থিতি হবে, আকাশ ভেঙে চুরে খান খান হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। যখন সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, এখনো পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে সিংহা হাতে নিয়ে উনি অপেক্ষা করছেন কখন অর্ডার হবে, আদেশ হবে, সিংহায় ফুৎকার দিবেন, ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, সমস্ত প্রাণী বেহুশ হয়ে যাবে, সমস্ত পৃথিবীর সবকিছু একেবারে, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, দ্বিতীয় ফু দিবেন, তখন সবাই আবার উঠবে। একেবারে কিয়ামতের সেই ভয়ানক পরিস্থিতি, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, তাকাবে না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এমন একটা ভয়াবহ অবস্থা থাকবে সেদিন। সবাই বিবস্ত্র উঠবে, কাপড় থাকবে না, জামা কাপড় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামা কাপড় যদি না থাকে, যদি জামা কাপড় না থাকে লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা, কেউ কারো দিকে সেদিন তাকাবার মন মানসিকতায় থাকবে না। ইয়া নাফসি বলবে, সবাই কেমন জানি একেবারে দিশেহারা হয়ে যাবে। একজন সেই গর্ভবতী গর্ভপাত করে দিবে, মানুষকে মনে হবে দেখতে নেশাগ্রস্ত। না না না, আসলে তো মানুষ নেশাগ্রস্ত না, পরিস্থিতি এরকম বাধ্য করবে, মানুষের পরিস্থিতি এরকম হয়ে যাবে। সেই দিনকার বিভীষিকাময় পরিস্থিতি চিন্তা করতে করতে আল্লাহর নবী একদিন কান্নাকাটি করছেন, গুনগুন করে কাঁদেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আমরা কি কোনো বেয়াদবি করেছি কিনা? আমার কোনো ত্রুটি হয়েছে কিনা? আমার কোনো অন্যায় হয়েছে কিনা? আপনি যার ধরুন কান্নাকাটি করছেন। আল্লাহর নবী বললেন, না না, ও আয়েশা, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অন্যায় নাই। আমি এই মুহূর্তে সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা আমার স্মরণ হয়েছে, সেই চিন্তায় টেনশনে চিন্তিত, আতঙ্কিত, শঙ্কিত হয়ে আমার উম্মতের কি উপায় হবে, সেই টেনশনে আমি নবী কাঁদি। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতরে যে সেই স্বর্ণ, রূপা, হীরা, মাণিক্য সব কিছু উঠে পড়বে। আপনি আমি সামনে দেখবো ঝকঝক ঝকঝক করছে স্বর্ণ, সেই দামি জিনিসগুলো আমি আপনি দেখবো, কেউ সেদিন নিবে না, নেওয়ার মন মানসিকতা থাকবে না। আর এই টাকা পয়সা, ঐশ্বর্য, প্রাচুর্যের লোভে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, মানুষ অন্যায় করছে, অত্যাচার করছে, গরিবের বুকে লাথি মেরে টাকা উপার্জন করছে, জুলুম করছে, অন্যায় করছে। অথচ এই টাকা পয়সা মাটির ভিতর থেকে উঠবে, সব বের হয়ে আসবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها, মানুষ বলবে, কি হলো, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি অবস্থা, হায় হায় হায়, আমাদের কি উপায় হবে, এই পরিস্থিতি হবে। নবীগণ ওনারাও টেনশনে পড়ে যাবেন। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে
যে ওনারা সবাই জিজ্ঞেস করবেন, বাবা আদম, আপনি তো আবুল বাশার, আপনি তো মানুষের জাতির পিতা, আপনি মানুষ, সমস্ত মানব জাতির জনক, আপনি মানব জাতির পিতা, আমাদের জন্য সুপারিশ করেন। আমাদের তো ভয়াবহ কন্ডিশন, ভয়াবহ অবস্থা, আমাদের কি উপায় হবে? হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি, আমার টেনশন, আমি পারবো না। আল্লাহ পাক অতি রাগান্বিত, ক্রোধান্বিত, আজকের মতো এত রাগান্বিত কোনোদিন হন নাই, ভবিষ্যতেও আল্লাহ হবেন না। এরকম ক্রোধান্বিত, রাগান্বিত আল্লাহ, ওনার কাছে আমি কিচ্ছু বলতে পারবো না সুপারিশ করার জন্য, আমি নিজেই সুপারিশের প্রার্থী। আদম আলাইহিস সালাম বলবেন, যাও যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, উম্মতেরা যে জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালামকে বলবে, হে নূহ, হে পয়গম্বর নূহ, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি যখন আমার উম্মতদেরকে দাওয়াত দেই, আমার অবাধ্য উম্মত মানে নাই, বারবার কাকুতি মিনতি করেছে, আবেদন নিবেদন করেছি, শেষ পর্যন্ত আমার কথা না মানলে আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ গো, এদের যদি হেদায়েত নসিব না থাকে ধ্বংস করে দাও। আমি যে এই দোয়া করেছিলাম, এই দোয়ার কারণে বন্যা হয়েছিল, 40 জন পুরুষ 40 জন নারী সেই জাহাজে উঠেছিল, আর বাকি সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। আমি যদি দোয়াটা না করতাম এই পরিস্থিতি হতো না। এই লজ্জায় আমি আল্লাহর কাছে কিছুই বলতে পারবো না। আল্লাহর কাছে আমি বলবো কিভাবে? আমার তো লজ্জা। আসলে তো তিনি দোয়া করেছিলেন, দরকার তখন দোয়া, সবই আল্লাহর ইশারায়, কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি এই কথাটা সুপারিশ করতে পারবেন না, এই কথা মনে হওয়ার কারণে। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, যাও যাও যাও, তোমরা যাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে তিনিও বলবেন, নাফসি নাফসি, কারণ আমি আমার স্ত্রী সারা, তাকে যখন আমি এক জায়গায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর একজন জিনাকারী, ব্যভিচারী, খারাপ পুরুষ, তার সামনে আমি আমার স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলাম, কারণ বোন, এটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এটাও তার কোনো পাপ না, অন্যায় না, কিন্তু তিনার লজ্জা আল্লাহর কাছে, এটা কোনো অন্যায় না। কেন? কারণ পৃথিবীর সমস্ত মুমিন ভাই ভাই, সেই হিসাবে যারা নারী তারা বোন, আর স্ত্রী কারো না কারো, হ্যাঁ, এক সময় আপনার মামাতো, খালাতো, ফুফাতো বোন বিয়ে করা জায়েজ আছে না? উনি বোন বলেছেন, মুমিন হিসাবে বোন বলেছেন, এটাও তার অন্যায় না। কিন্তু এইটুকুন বলার কারণে আরো কয়েকটা বিষয় থাকার কারণে উনি আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছেন না, আর বলবেন, নাফসি নাফসি নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও যাও যাও, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে মানুষ যখন যাবে, হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমি একটা লোককে ঘুষি মেরেছিলাম, সে মারা গিয়েছিল, এই জন্য আমার লজ্জা, আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমার লজ্জা, আমার ভয়। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, পয়গম্বর মূসা, তুমি ওই লোকটাকে ঘুষি না মারলে তো সে মরতো না, তুমি কেন ঘুষি মারলে, কেন তুমি তাকে মেরে ফেললে? সবই তো আল্লাহর ইশারায়। উনি ঘুষি মেরেছিলেন, অন্যায় কাজ করেছিল কারণেই তো মেরেছিলেন, উনি তো ভাবেন না যে ঘুষি মারার কারণে সে মরে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, নাফসি নাফসি, আমি পারবো না। শেষ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার দোস্ত, আমার বন্ধু, তুমি তো খলিল এবং তুমি তো হাবিব। আসেন, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবীও খলিল, আর ইব্রাহিম আলাইহিস সালামও খলিল, বন্ধু। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খলিল, এমন বন্ধু, আল্লাহর সাথে শুধু তার প্রেম,
তিনি ডাক দিয়ে বললেন, দুনিয়ায় যদি আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকতো তাহলে সে হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ঘনিষ্ঠ বন্ধু, একনিষ্ঠ বন্ধু আমি দুনিয়াতে কাউকে বানাই নাই। কেন? আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন। সব কিছুর আগে আমি আমার আল্লাহ তার প্রেমে মুগ্ধ মত্তমাতোয়ারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই পৃথিবী, নভমণ্ডল, ভূমণ্ডল সব কিছু বানিয়েছেন। সেই দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ বলবেন, দোস্ত আপনি করেন, মাকামে মাহমুদে বসেন। উনি বসবেন না, না 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 আমি বসবো না, একটু হাত রাখবেন শুধু, তারপর সিজদায় লুটিয়ে পড়বেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। কি ব্যাপার বন্ধু, তুমি সেই মাকামে মাহমুদে বসছো না, সিজদায় পড়ে আছো, বারবার রব্বি হাবলি উম্মতি বলছো, কারণটা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলে আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মত কি সেই জাহান্নামের পাদদেশে চলে গেছে কিনা। আমার একটা উম্মত যদি মুক্তি না পায় আমি সিজদা থেকে উঠবো না। ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইরফা রাসাক, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান। আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না, আপনার সমগ্র উম্মত জান্নাতবাসী হবে। হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে পেয়ালা দিয়ে পান করাবেন আল্লাহর নবীর উম্মতদেরকে, একের পর এক পান করাবেন। এমন সময় একটা লোক আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি পান করান, আমি পান করব। এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে পানি পান করাবেন না কেন? কেন কেন তাকে আমি পানি পান করাবো না? না না, তাকে পান করাবেন না এই জন্য সে আপনার উম্মত না। দাবি করছে উম্মত, কিন্তু আপনার প্রেম ছিল না, আপনার সুন্নত ছিল না, বরং আপনার সুন্নত যারা পালন করেছে তাদের বিরুদ্ধাচরণ করেছে। যারা সুন্নত পালন করেছে, সুন্নতি কথা বলেছে, হক কথা বলেছে, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে শাস্তি দিয়েছে, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। সাবধান! উলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দেয়, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে আপনি নবীর উম্মত দাবি করবেন দুনিয়ার স্বার্থ সিদ্ধি লাভের জন্য না, কশিন কালেও না। তওবা করেন, উলামায়ে কেরামের কাছ থেকে মাপ চেয়ে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাপ পাবেন। হাউজে কাউসারের পারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে পানি পান করাবেন। সুস্পষ্ট কথা, কোরআন হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন কথা বলবে আপনার বিরুদ্ধে, একটা জড় পদার্থ আপনার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে কথা বলবে। এই যে আমি এখানে বসে বয়ান করছি, এই জমিনটা আমার পক্ষে কথা বলবে। আল্লাহ গো, মুফতি কারি শফিকুল ইসলাম, আপনার এই গোলাম, আপনার এই বান্দা এইখানে বসে নবীওয়ালা কাজ করেছেন,
এই নবীওয়ালা কাজ করে বয়ান করেছেন, হকের কথা বলেছেন। আপনাদেরকে এই জমিনটা, আপনার নিচের জমিনটা সাক্ষী দিবে, আল্লাহ গো আপনার এই গোলাম জুমার নামাজ আদায় করেছে, বয়ান শুনেছে নামাজের আগে। যত ভালো কাজ করবেন ওই জমিন সাক্ষী দিবে, খারাপ কাজ করলেও ওই জমিন সাক্ষী দিবে। অনবরত জমিন পাপিষ্ঠ গুনাহগার বান্দাদের জন্য বলে, আল্লাহ গো একটু আদেশ দেন, অর্ডার দেন, একদম বিলীন করে দিব, ধ্বংস করে দিব। প্রমাণ দেখেছেন না? সেই তুরস্কে প্রমাণ দেখেছেন না? কত হাই উঁচু বিল্ডিং গুলো কেমন ভাবে ধ্বংস হচ্ছে। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন সেই তুরস্কের ভূমিকম্প কিভাবে